যথেষ্ট। বেঙ্গালুরুর ফিলিপ সল্ট ও কলকাতার সুনীল নারিনও এমন ধাঁচের ক্রিকেটার। তারা যেদিন দাঁড়িয়ে যান, বোলারও সেদিন চোখের সর্ষে ফুল দেখে। সহজ করে বললে তারা হলেন গেম চেঞ্জার। অল্প সময়ে ক্রিজে থেকেই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। আইপিএলে প্রতিটি দলে কোনো না কোনো গেম চেঞ্জার রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই হায়দ্রাবাদের অভিষেক শর্মা। তারকায় ঠাসা এই দলে আছে ট্রাভিস হেডের মতো বিধ্বংসী ব্যাটার। তারপরও গেম চেঞ্জার হিসেবে অভিষেকের নামটা বলতে হবে। অভিষেক ছন্দে থাকলে মাঠের সাইক্লোন বয়ে যায়। ম্যাচের শুরু থেকে তিনি বোলারদের উপর চড়াও হন। কিছু ম্যাচে ব্যর্থ হলেও নিজের অ্যাপ্রোচ থেকে তিনি সরে আসেন না। হায়দ্রাবাদের বড় বড় সংগ্রহে অভিষেকের পারফরম্যান্সটা উজ্জ্বল থাকে। আইপিএলে তার স্ট্রাইক রেট ১৫৯। নামে ভারে মুম্বাইয়ের সবচেয়ে বড় তারকা রোহিত শর্মা। তবে বয়সের সাথে তার ফর্মটা এখন পড়তির দিকে। তাই মুম্বাইয়ের গেম চেঞ্জার হিসেবে হার্দিক পান্ডিয়ার নামটাই আগে আসবে। ক্যাপ্টেন হলেও হার্দিকের আসল ভূমিকাটা থাকে ব্যাটে বলে। তার ঝোড়ো গতির ক্যামিও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। দ্রুত গতিতে যেমন রান তুলতে পারেন, তেমনি পরিস্থিতি অনুযায়ীও খেলতে পারেন। আবার হঠাৎ করে বলে গিয়ে তিনি প্রতিপক্ষের কোমরও ভেঙে দিতে জানেন। সময়ের সাথে হার্দিক হয়ে উঠেছেন টি-20 ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। কলকাতা গেম চেঞ্জারের নাম সুনীল নারিন। সময়টা যত খারাপই থাকুক, আইপিএলে নারিনের সেরাটা দেখা যায়। কলকাতা জার্সিতে তিনি নিজেকে উজাড় করে দেন। কিপ্টে বোলিংয়ের সাথে ঝোড়ো গতির ব্যাটিং, তিনি সবকিছুই করতে পারেন। এক যুগ আগেও নারিন ছিলেন কলকাতার সাফল্যের মূল মন্ত্র। এক যুগ পরে এসেও চিত্রটা বদলায়নি। নারিনের ইম্প্যাক্ট শাহরুখের দলের জন্য আশীর্বাদের মতো। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ার, তিনি আবার দলটির গেম চেঞ্জার। দলে ম্যাক্সওয়েল ও স্টয়নিসদের মতো হার্ড হিটার থাকলেও প্রয়োজনের সময় আয়ারই হাল ধরেন। তবে সেটা ধীরে ধীরে নয়, দ্রুত গতিতে রান তোলে। সময়ের সাথে আয়ার নিজের ব্যাটিং টেকনিকেও এনেছেন বড়সড় পরিবর্তন। এখন তিনি শর্ট বলও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। লখনৌয়ের নিকোলাস পুরানের কথা তো বলাই হলো না। পুরান এমন একজন ব্যাটার যিনি টি-20 খেলেন টি10 মতো করে। আর তাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। রানের গতি মন্থর হলেও সমস্যা নেই, কারণ পুরান সেটা পুষিয়ে দেন। তার ব্যাটিং দেখলে মনে হবে এটাই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। 150 কিলোমিটার গতির বলকেও তিনি অনায়াসে সীমানা ছাড়া করতে পারেন। প্রায় একই কথা বলা যায় বেঙ্গালুরুর ফিলিপ সল্টের ক্ষেত্রে। সল্ট আসার পর বেঙ্গালুরু ব্যাটিং বিভাগে বাড়তি মাত্রা যোগ হয়েছে। তিনি পাওয়ার প্লেতে যেমন বিধ্বংসী, বাকি সময়েও তেমন আগ্রাসী। ভয়ডরহীন ক্রিকেটই তার সাফল্যের চাবিকাঠি। আইপিএলে সল্ট ১৭৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, যা এক কথায় অবিশ্বাস্য ও অকল্পনীয়। দিল্লি ক্যাপিটালসে একাধিক গেম চেঞ্জার আছে, তবে এগিয়ে রাখতে হবে লোকেশ রাহুলকে। রাহুলের অভিজ্ঞতা আর সময় উপযোগী ব্যাটিং দলকে যে কোনো পরিস্থিতি থেকে টেনে তুলতে পারে। সময়ের সাথে তার ব্যাটিংয়ে সে আগ্রাসন না থাকলেও এখনও তিনি ত্রাতা হতে পারেন, খেলতে পারেন যে কোনো পজিশনে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না জশ বাটলারের। তারপরও গুজরাট টাইটান্সের গেম চেঞ্জার হিসেবে তিনি আছেন। গিল সুদর্শনের ধারাবাহিক ব্যাটিংয়ে বাটলারের ভূমিকাটা তেমন দেখা যাচ্ছে না, কিন্তু তার ভয়ঙ্কর ব্যাটিং বড় ম্যাচে দলকে জেতাতে পারে, এনে দিতে পারে শিরোপাও। চেন্নাই সুপার কিংসের সময়টা খারাপ যাচ্ছে, তবে খারাপ সময়েও আপন আলোয় উজ্জ্বল নূর আহমেদ।